রহমাতুল লিল আলামিনের কাছে আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দেয়, নবী আমার, মুশরিকেরা আপনারে প্রশ্ন করে রবের পরিচয় দেন। মুশরিকেরা আপনার কাছে প্রশ্ন করে আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো আমাদের মূর্তিগুলাকে মাটি দিয়াও বানাই, আমরা আমাদের মূর্তিগুলাকে পাথর দিয়াও বানাই, আমরা আমাদের মূর্তিগুলাকে সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই, কাঠ দ্বারাও বানাই। আমরা তো এইগুলো দিয়ে বানাই। আপনার রব, যেই রবের দাওয়াত আপনি দেন আর বলেন ও মানুষেরা ওই রব এক, ওই রবরে যদি তোমরা মানিয়া লও, আপনি বলেন তোমরা সফল কাম হয়ে যাবা। ওই রবের পরিচয় আপনি দিয়া দেন। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করে সব রকম প্রশ্নের জবাব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী আমার, আপনি তাদের জবাবটা দিয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, নবী শোনো, মুশরিকদের জানায়া দাও, আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়। এমন একটা সংখ্যার কথা আল্লাহ তাআলা শোনায়া দিলেন যার পরে কোনো দ্বিতীয়ই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কুল হু আল্লাহু ওয়াহিদ বলতে পারতেন, কিন্তু আল্লাহ ওয়াহিদ এক শব্দটা ব্যবহার করলেন না। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আরবিতে যদি তোমরা ওয়াহিদ বলো তাহলে এরপরে আছে সানি, তার মানে দুই আছে। বাংলায় যদি এক বলো এরপরে বোঝা যাবে একের পরে দুই আছে। ইংরেজিতে যদি ওয়ান বলো তাহলে ইংরেজিতে ওয়ানের পরে কি আছে? আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি এমন একটা শব্দ ব্যবহার করে দিলাম, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমার আল্লাহর সাথে কোনো সমকক্ষ। মুশরিকেরা বলে আপনার আল্লাহ কয়জন? আমরা তো অনেক ইলাহের পূজা করি, এক একজন রে এক একটা সেক্টরের মধ্যে বসায়া দিলাম। ওই গঙ্গার ভিতরে একজন রে বসাইলাম, শিক্ষা দেবী একজন রে বানাইলাম। বিভিন্ন সেক্টরে 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 আমরা ইলাহ মানি, তাদের কাছে সাহায্য চাই। এরপরেও তারা আমাদেরকে হেল্প করতে পারে না, এরপরেও তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আপনার আল্লাহ কয়জন? একাকী সব সামলাইতে পারে? আমার ভাইয়েরা, বিভিন্ন প্রশ্নের জবাব আল্লাহ সূরার ভিতরে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সমাদ। সমাদের এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ কারোর মুকাফিক কিনা। এর ব্যাখ্যাটা কি? আল্লাহ বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বলছো, নবীর কাছে আইসা বলছো আমরা আমাদের দেব দেবীগুলা সোনা দিয়া বানায়, রূপা দিয়া বানায়, মাটি দিয়া বানায়, কাঠ দিয়া বানায়। আমার আল্লাহ কোনো বস্তুর তৈরি। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এর ব্যাখ্যা হলো, কাঠ দিয়া তোমাদের মূর্তি বানানো লাগে, মাটি দিয়া তোমাদের দেবতাগুলো বানানো লাগে, সোনা দিয়া বানানো লাগে, রূপা দিয়া বানানো লাগে। তার মানে হলো তোমার মূর্তি, তোমার দেব দেবীগুলা সোনার মুখাপেক্ষী, তোমার মূর্তি তোমার দেব দেবীগুলা মাটির মুখাপেক্ষী। মাটি না হইলে তারে বানানো যায় না, কাঠ না হইলে তারে বানানো যায় না। ওই মূর্তি বানাইতে গেলে সোনা লাগে, রূপা লাগে, বিভিন্ন সিস্টেমে তোমরা তৈরি করো, এইগুলা ছাড়া তোমাদের মূর্তি তৈরি। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমারে মাটি দিয়া বানানো লাগে নাই, কাঠ দিয়া বানানো লাগে নাই, সোনা দিয়া বানানো লাগে নাই, রূপা দিয়া বানানো লাগে নাই, কারণ আমি আল্লাহ এর মুখাপেক্ষী না, দুনিয়ার কোনো বস্তুর মুখাপেক্ষী আমি আল্লাহ। আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহুস সামাদ। এর ব্যাখ্যা কি? দুই নম্বর ব্যাখ্যা হলো, রব্বুল আলামিন সব বস্তুর থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারে। সব বস্তু থেকে কি গ্রহণ করতে পারে?
প্রতিশোধ গ্রহণ করতে পারে। তিনি হলেন রাজা ধীরাজ। কারো কাছে ঠেকা। দুনিয়ার ভিতরে যারা ক্ষমতাশালী আছে তার থেকেও বড় ক্ষমতাশালী আছে না নাই? মেম্বারের ক্ষমতা আছে, মেম্বারের উপরে আছে চেয়ারম্যান, চেয়ারম্যানের ক্ষমতা আছে, তার উপরে আছে এমপি, এমপির ক্ষমতা আছে, তার উপরে আছে মন্ত্রী। এইভাবে ক্ষমতা আছে না নাই? জবাবদিহি প্রত্যেকটা মানুষের আছে না নাই? কিন্তু আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহ বলেন আমি কারোর মোকাফেক্ষী নাই, কারো কাছে আমি আল্লাহ ঠেকা নয়, সব আমার কাছে ঠেকা। আল্লাহু আকবার বলেন। মূর্তির উদাহরণ আমি গত জুমায়ও দিয়েছি। আল্লাহ বলেছেন তাদের সামনে খাবার রাখা হলে তার নিজের খাবারটা সে হেফাজত করতে পারে না। বলেছেন কি? আমি বললাম। وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ বলেন এমন জিনিসের পূজা তোমরা করো, তাদের মতো আমি আল্লাহ নয়। তাদের সামনে খাবার দাও, তার মানে তারা খায়? তাদের সামনে খাবার দাও, সেই খাবার মাছি আইসা খায়া যায়। লা ইয়াস্তানকিযুহু মিন, তার থেকে তার খাবারটা সে হেফাজত করতে পারে না, মাছিটারে তাড়াইতে এক বেটা। এই সূরাটা খাঁটি খাঁটি একদম আল্লাহ তাআলার পরিচয় ভরা। যেই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। মুশরিকরা নবীর কাছে প্রশ্ন করে, নবী আপনি যেই রবের দাওয়াত দেন সেই রবের পরিচয় দেন। সেই রবের কি দেন? পরিচয় দেন। আপনার রব কিসের তৈরি? আপনার রবের কয়জন স্ত্রী আছে? আপনার রবের কয়জন ছেলে মেয়ে আছে? বিস্তারিতভাবে নবীর কাছে এইভাবে এক এক করে প্রশ্ন করতে লাগলো। এই রবের পরিচয় দেন। আমরা এতগুলা ইলাহ, এইগুলার পূজা করি, এইগুলার ইবাদত করি, সবাই মিলে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে না। আপনার রব একা কেমনে পারে? এই জাতীয় অনেক প্রশ্ন যা তাদের ভিতরে ছিল নবীজির কাছে আসে করছে। তো আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ভিতরে কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা ফজিলতপূর্ণ এবং সওয়াবের কাজ যদি কেউ তেলাওয়াত করে। কিন্তু তারপরেও বিশেষভাবে এই সূরার ফজিলত একটু আলাদা। এই সূরার ফজিলত কি? একটু আলাদা। সব সূরার সব আয়াতেরই ফজিলত আছে, সব সূরাই দামি, কারণ সব এগুলো কার কালাম? পুরা কোরআন শরীফই কার কালাম? সবই দামি, কিন্তু এর মাঝেও এই সূরার আলাদা একটা মর্যাদা আছে। রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে ঘুমাইবার সময় 10 পারা কোরআন পড়বে এরপরে ঘুমাবে? আচ্ছা, এই একই প্রশ্ন আল্লাহ রসুলের, একই প্রশ্ন যদি আপনাদের আমি করি, যে আপনাদের ভিতরে কে এমন আছে যে ঘুমের আগে 10 পারা কোরআন পড়বে এরপরে ঘুমাবে? আপনারা কি বলবেন? এটা কি মানুষের পক্ষে সম্ভব? তাই বলবেন না? সাহাবায়ে কেরাম বলেছেন এইরকম সাধ্য আর কার আছে যে 10 পারা পড়বে আর ঘুমাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই পারবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ঘুমানোর আগে ঘুমের বেডে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা একবার তেলাওয়াত করে, তো 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় উঠে যাবে। মর্যাদা অনেক বেশি না সূরার? একদিন আল্লাহর রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, এরকম বিভিন্ন হাদিস আছে, গত জুমায়ও কয়েকটা হাদিস আপনাদের শোনাইছি।
একদিন সাহাবাই কারামকে বললেন, ও সাহাবাই কারাম, ঘোষণা দাও আমি নবী এক খতম কোরআন পড়ব। সুবহানাল্লাহ বলে। সব সাহাবাই কারাম নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, নবীজি এক খতম কোরআন তেলাওয়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলেন। কয়বার পড়লেন? 3 বার সূরাতুল ইখলাস পাঠ করার পরে নবীজি হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন, তার ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বসেই আছে, কি বসেই আছে। নবীজি হয়তো কোনো প্রয়োজনে বাসার ভিতরে প্রবেশ করেছে, আবার আসবে এবং কোরআন তেলাওয়াত এক খতম কোরআন পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার থেকে যখন আবার বাহিরে দেখলেন সাহাবায়ে কেরাম বসে আছে, নবী আয়েশা বলেন, তোমরা এখনো বসে আছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এক খতম কোরআন শোনানোর জন্য আমাদেরকে ডাকছেন। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, কোরআনে হাকিমের মধ্যে এমন একটা সূরা আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা 3 বার তেলাওয়াত করার কারণে যারা শুনছে এবং বলছে প্রত্যেকেই এক খতম কোরআন শোনা এবং পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার সাথে একটু তাআল্লুক বাড়ানোর দরকার আছে না নাই? এই সূরাটা বেশি বেশি পাঠ করবেন, কারণ এই সূরাটা যদি কেউ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি। আবার এক হাদিসের ভিতরে আসছে তার গুনাহ সব মাফ হয়ে গেছে। তো এইরকমভাবে বিভিন্ন হাদিস আছে ফজিলত সম্পর্কে। এই সূরার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কারণ এই সূরার ভিতরে কার পরিচয়? কেউ যদি একবার এই সূরাটা পাঠ করে, সে সমস্ত শিরিক থেকে ফিরে একেবারে আল্লাহকে খাঁটি এক বলেই মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। এক কথায় সে শিরিক থেকে মুক্ত হয়ে গেল। কোন সূরা? সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে এত ফজিলত। নবীজি মুশরিকদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা তাদের জবাব স্বরূপ নবীজির কাছে শুনাইলেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের কাছে আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দেয়, নবী আমার, মুশরিকেরা আপনারে প্রশ্ন করে রবের পরিচয় দেন। মুশরিকেরা আপনার কাছে প্রশ্ন করে আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো আমাদের মূর্তিগুলাকে মাটি দিয়াও বানাই, আমরা আমাদের মূর্তিগুলাকে পাথর দিয়াও বানাই, আমরা আমাদের মূর্তিগুলাকে সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই, কাঠ দ্বারাও বানাই। আমরা তো এগুলো দিয়ে বানাই। আপনার রব, যেই রবের দাওয়াত আপনি দেন আর বলেন ও মানুষেরা ওই রব এক, ওই রবরে যদি তোমরা মানিয়া লও, আপনি বলেন তোমরা সফল কাম হয়ে যাবা। ওই রবের পরিচয় আপনি দিয়া দেন। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করে সব রকম প্রশ্নের জবাব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী আমার, আপনি তাদের জবাবটা দিয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ বলে, নবী শোনো, মুশরিকদের জানায় দাও, আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়। এমন একটা সংখ্যার কথা আল্লাহ তাআলা শোনায়া দিলেন, যার পরে কোনো দ্বিতীয়ই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলতে পারতেন, কিন্তু আল্লাহ ওয়াহিদ এক শব্দটা ব্যবহার করলেন না। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আরবিতে যদি তোমরা ওয়াহিদ বলো তাহলে এরপরে আছে সানি, তার মানে দুই আছে। বাংলায় যদি এক বলো এরপরে বোঝা যাবে একের পরে দুই আছে। ইংরেজিতে যদি ওয়ান বলো তাহলে ইংরেজিতে ওয়ানের পরে কি আছে? আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি এমন একটা শব্দ ব্যবহার করে দিলাম
কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমার আল্লাহর সাথে কোনো সমকক্ষ। মুশরিকেরা বলে আপনার আল্লাহ কয়জন? আমরা তো অনেক ইলাহের পূজা করি, একজন রে এক একটা সেক্টরের মধ্যে বসায়া দিলাম। ওই গঙ্গার ভিতরে একজন রে বসাইলাম, শিক্ষা দেবী একজন রে বানাইলাম। বিভিন্ন সেক্টরে 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 আমরা ইলাহ মানি, তাদের কাছে সাহায্য চাই। এরপরেও তারা আমাদেরকে হেল্প করতে পারে না, এরপরেও তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আপনার আল্লাহ কয়জন? একাকি সব সামলাইতে পারে? আমার ভাইয়েরা, বিভিন্ন প্রশ্নের জবাব আল্লাহ সূরার ভিতরে দিলেন। আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সমাদ। সমাদের এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ কারোর মুকাফিক কিনা। এর ব্যাখ্যাটা কি? আল্লাহ বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বলছো, নবীর কাছে আইসা বলছো আমরা আমাদের দেব দেবীগুলা সোনা দিয়া বানায়, রূপা দিয়া বানায়, মাটি দিয়া বানায়, কাঠ দিয়া বানায়। আমার আল্লাহ কোনো বস্তুর তৈরি। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুকাফেক্ষী। এর ব্যাখ্যা হলো, কাঠ দিয়া তোমাদের মূর্তি বানানো লাগে, মাটি দিয়া তোমাদের দেবতাগুলো বানানো লাগে, সোনা দিয়া বানানো লাগে, রূপা দিয়া বানানো লাগে। তার মানে হলো তোমার মূর্তি, তোমার দেব দেবীগুলা সোনার মুকাফেক্ষী, তোমার মূর্তি, তোমার দেব দেবীগুলা মাটির মুকাফেক্ষী। মাটি না হইলে তারে বানানো যায় না, কাঠ না হইলে তারে বানানো যায় না। ওই মূর্তি বানাইতে গেলে সোনা লাগে, রূপা লাগে, বিভিন্ন সিস্টেমে তোমরা তৈরি করো, এইগুলা ছাড়া তোমাদের মূর্তি তৈরি। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমারে মাটি দিয়া বানানো লাগে নাই, কাঠ দিয়া বানানো লাগে নাই, সোনা দিয়া বানানো লাগে নাই, রূপা দিয়া বানানো লাগে নাই, কারণ আমি আল্লাহ এর মুকাফেক্ষী না, দুনিয়ার কোনো বস্তুর মুকাফেক্ষী আমি আল্লাহ। আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহুস সামাদ। এর ব্যাখ্যা কি? 2 নম্বর ব্যাখ্যা হলো, রব্বুল আলামিন সব বস্তুর থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারে। সব বস্তু থেকে কি গ্রহণ করতে পারে? প্রতিশোধ গ্রহণ করতে পারে। তিনি হলেন রাজা ধীরাজ, কারো কাছে ঠেকা। দুনিয়ার ভিতরে যারা ক্ষমতাশালী আছে তার থেকেও বড় ক্ষমতাশালী আছে না নাই? মেম্বারের ক্ষমতা আছে, মেম্বারের উপরে আছে চেয়ারম্যান, চেয়ারম্যানের ক্ষমতা আছে, তার উপরে আছে এমপি, এমপির ক্ষমতা আছে, তার উপরে আছে মন্ত্রী। এইভাবে ক্ষমতা আছে না নাই? জবাবদিহি প্রত্যেকটা মানুষের আছে না নাই? কিন্তু আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহ বলেন আমি কারোর মুকাফেক্ষী নাই, কারো কাছে আমি আল্লাহ ঠেকা নয়, সব আমার কাছে ঠেকা। আল্লাহু আকবার বলেন। মূর্তির উদাহরণ আমি গত জুমায়ও দিয়েছি। আল্লাহ বলেছেন তাদের সামনে খাবার রাখা হলে তার নিজের খাবারটা সে হেফাজত করতে পারে না। বলেছেন কি? আমি বললাম। وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ বলেন এমন জিনিসের পূজা তোমরা করো, তাদের মতো আমি আল্লাহ নয়। তাদের সামনে খাবার দাও, তার মানে তারা খায়। তাদের সামনে খাবার দাও, সেই খাবার মাছি আইসা খায়া যায়। লা ইয়াস্তানকিজুহু মিন, তার থেকে তার খাবারটা সে হেফাজত করতে পারে না, মাছিটারে তাড়াইতে। এক বেটাই আল্লাহ রসুলের কাছে আসছে, মূর্তি একটা ভাঙ্গা, আইসা বলে ইয়া রসুল আল্লাহ। নবীজি বলেন তোমার সাথে এইটা কি? বলে এইটা আমার দেবতা। এটা কি? এটা আমার প্রভু। তো তোমার প্রভুর হাত একটা ভাঙ্গা কেন? ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূল আল্লাহ, এটা সব সময় আমার সাথে থাকে, সব সময় এই প্রভুকে আমি সাথে সাথে রাখি, এর ইবাদত আমি করি, এজন্য সব সময় এর কাছে রাখি। আমি চলতে লাগলাম, যাওয়ার সময় আমার ইস্তেঞ্জার ব্যাঘাত হয়ে গেল। আমি চিন্তা করলাম
এই প্রভুরে নিয়ে তো ইস্তেঞ্জা করা যাবে না। ইস্তেঞ্জা যদি প্রভুরে নিয়ে যায় করি তাহলে আমার সব কিছু ইজ্জত পাঞ্চার হয়ে যায়। এই জন্য এই মূর্তিটারে আমি একটা গাছের সাথে হেলান দিলাম। দেখেন একা দাঁড়াতে পারে না, এর আবার আর একজন সাহায্য লাগে। গাছের সাথে হেলান দিয়া রাইখা দিলাম গো নবী। এবার আমি একটু আড়ালে চলে গেলাম। ওইখানে যাওয়ার পরে আমি ইস্তেঞ্জা করছি। এমন সময় কুকুরের একটা স্বভাব আছে, কুকুরের একটা স্বভাব আছে, কিন্তু একবারে সব পিসাব করে না। এখানে একটু করবে, আবার একটু দূরে যেখানে একটু ভালো জায়গা মনে হবে, একটু উঁচু জায়গা মনে হবে, সেখানে আরেকটু করবে, ওইখান থেকে আবার চলে যাবে। এইভাবে সে পিসাব করতে করতে আসতেছে। এখন দেখতেছে সুন্দর একটা জায়গা হয়েছে, এখানে মূর্তি ঠেকায় রাখছে গাছের সাথে, সুন্দর একটা জায়গা হয়েছে, ওই একটা উঁচু করে ওইখানে ঝাড়ছে। এই দৃশ্যটা তার, যে তার ইবাদত করে পাশেই পেশাব করতেছে, ইস্তেঞ্জা করতেছে, এই দৃশ্যটা দেখে তো উঠে চলে আসতে পারে না, আর নিচে দিয়ে পড়তেছে, দৌড় দিয়ে তো আসার কায়দা নেই। ডাক দিয়ে বলতেছে, ও প্রভু, ও প্রভু, তাড়াও তাড়াও তাড়াও, তোমার কুকুরে তোমার মুখে মুতে দিচ্ছে। ওখান থেকে চিল্লাই, দূরো খাও, দূরো খাও, দূরো খাও, চলে যাবে। তো মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে? কারোর সাথে প্রতিশোধ গ্রহণ করতে পারে? মুখে আইসা মুইতা দিছে, কিন্তু প্রতিশোধ দিতে পারে নাই। এবার ওই বান্দাটা উঠা মূর্তিটা হাতের মধ্যে লইয়া নবীর কাছে আইসা বলে, নবী আমার এত পরিমাণ রাগ হইল, এত পরিমাণ রাগ হইল, একটা কুকুর সে তাড়াইতে পারে না, মুখে মুইতা দেয়, এটাও সে হেফাজত করতে পারে না, দিলাম এক বাড়ি, হাতটা ভেঙে ফেলছে। কি রকম খোদার ইবাদত করে, যেই খোদার বান্দাই বাড়িয়ে ভেঙে ফেলে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআ, তার সামনে যখন কোনো খাবার রাখা হয়, কোনো জিনিস রাখা হয়, মাছি আইসা খায়, লা ইয়াস্তানকিযুহু মিন, ওইটা তাড়ানোর ক্ষমতা নাই। যারা ওর কাছে চায় তারাও দুর্বল, যাদের কাছে চাওয়া হয় ওই দেব দেবীগুলাও দুর্বল। কিন্তু আমি আল্লাহ কেমন সবল। আল্লাহ সূরা ফিলের ভিতরে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার মালিক কেমন সবল, কেমন সবল। দুনিয়ার সব মানুষ যখন একদিকে ব্যর্থ হয়ে গেছি, আমার আল্লাহ নিজের ঘর হেফাজত করছেন, কি করেন না? ওই যে ইয়ামেনের বাদশা আব্রাহার সব কিছু আছে, ক্ষমতা আছে, বিলাসবহুল, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু অন্তরের মধ্যে একটা হিংসা। ওই যে কাবার ভিতরে সবাই যায় হজ করতে, দুনিয়ার সব মানুষ মক্কায় কেন যায়, আমার দেশে কেন আসে না? এই যে একটা হিংসা। সে চিন্তা করলো, কাবার থেকেও আমি সুন্দর একটি ঘর বানাই, কাবার থেকেও কি করব, সুন্দর একটা গির্জা আমি বানাইব। এই গির্জায় সব মানুষ উপস্থিত হবে, হজটা সে ট্রান্সফার করে ওইখানে নিয়ে যাবে। এবার একটা গির্জা বানাইছি, গির্জা বানানোর পরে কাবার থেকেও সুন্দর একটা গির্জা বানাইছি। আপনাদের কাছে প্রশ্ন, ওই কাবা ঘরের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর করেও যদি একটা ঘর বানানো হয়, কাবা ঘরের মহাব্বত বান্দার অন্তর থেকে কি যাবে? কাবার সাথে আলাদা রকম একটা সম্পর্ক আমাদের আছে, ঠিক কিনা বলেন? বাদশা আব্রাহার চিন্তা করলো, ওর থেকে সুন্দর করে বানাইলে মনে হয় সব মানুষ আমার কাছে আসবে, কিন্তু আসলে ভিন্ন হয়ে গেছি। ঘরটা তৈরি করেছি, এক ভদ্রলোক চিন্তা করেছে ও ঘর বানাইবে, ঠিক আছে আমিও দেখে নিব। রাত্রেবেলায় ওই ঘরের ভিতরে প্রবেশ করছি, প্রবেশ করার পরে পায়খানা করছি। কি করছি? পায়খানা করার পরে ভদ্রলোকটা বের হয়ে চলে গেছি। সকালবেলায় বাদশা আব্রাহার দেখে নাকের ভিতরে একটু বাসনা যাইতেছে, তাকায়া দেখতেছে আমার এত সুন্দর গির্জার ভিতরে কে যেন পায়খানা করছে। এবার সন্দেহের তীর তো ওই কাবা ঘরে যারা ইবাদত করে তাদের উপর।
তারা ছাড়া আমার ঘরে কেউ এই কাজ করতে পারে না, কারণ তাদের বিরুদ্ধে হইয়া আমি এই কাবা ঘরের থেকে সুন্দর করে একটা ঘর বানাইছি। তার মানে আমার ঘর বানানোর কারণে কাবা ঘরে যারা ইবাদত করে ওরা এই কাজটা করে গেছে। এই সন্দেহের তীরটা যখন ওই কাবা ঘরে যারা ইবাদত করে তাদের উপরে পড়লো, বাদশাহ আব্রাহার চিন্তা করলো, লম্বা কথা আমি সংক্ষেপে আপনাদের বোঝাচ্ছি। বাদশাহ চিন্তা করলো তাহলে এইবার ওই কাবা ঘরই আমি ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো এই কাবা ঘর দুনিয়ার কোনো মানুষের নাকি আমার মালিকের ঘর? কার ঘর? জোরে বলেন কার ঘর? সব মানুষ ব্যর্থ হয়ে গেছি। বাদশাহ আব্রাহার ওই হুমকি দিয়েছে, বাদশাহ আব্রাহার হস্তি বাহিনী নিয়েছে, বড় বড় ক্ষমতা নিয়া শক্তিশালী মানুষগুলাকে নিয়া এইবার বাদশাহ আব্রাহার চিন্তা করেছি আমি কাবা ঘরটাই ভেঙে ফেলবো। অনেক লম্বা কথা। ওই যখন কাবা ঘরকে আক্রমণ করবি, রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি কি জানেন না? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবীজির জন্মের আগের ঘটনা নবী কি দেখছে? দেখছি তো। আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন আলাম তা'লাম, আপনি কি শোনেন নাই? আলাম তারা আই আলাম তা'লাম, আপনি কি শোনেন নাই ওই হস্তি বাহিনীর কথা? আপনি কি জানেন না যাদেরকে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা বিশাল বড় বাহিনী পাঠাইছে নাকি? কি বলেন? বিশাল বড় কামান আল্লাহ ফিট করছে নাকি? এত শক্তিশালী বাদশা আব্রাহারকে আমার আল্লাহ ধ্বংস করেছে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাঠাইলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ এমন ছোট্ট 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 একটা পাখির ঝাঁক পাঠাইলাম যারা 3টি করে কঙ্কর নিল। কয়টা? একটা মুখের ভিতরে, দুইটা দুই পায়ের ভিতরে, এমনভাবে আঘাত করে মুফাসসিরিনে কেরাম বলেছে বিশাল বড় পাথর, ছোট্ট ছোট্ট সুলা, বুট, এই জাতীয় ছোট্ট ছোট্ট পাথর একটা ঠোঁটের ভিতরে নিয়েছি, দুইটা দুই পায়ের ভিতরে 3টা করে কঙ্কর এমনভাবে নিক্ষেপ করে যার গায়ে পড়ি সেই দুনিয়ার থেকে বিদায়। ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ বলে এমন একটা অবস্থা হয়ে গেল চিবানি ঘাসের মতো আমি আল্লাহ বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর ক্ষমতা আছে না নাই? 3 নম্বর ব্যাখ্যা আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। 3 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছে আল্লাহ যে সৃষ্টি করেছে, যে সৃষ্টি আল্লাহর, এই সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সৃষ্টির ভিতরে ভুল আছে নাকি? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ এখানে সুন্দর করে আলোচনা করেছে, তোরা আসমানের দিকে তাকা, একবার না। আল্লাহ বলেন ফারজিউল বাসর, বারবার আসমানের দিকে তাকা, বারবার জমিনের দিকে তাকা, বারবার ওই পাহাড়ের দিকে তাকা। আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি? দেখ, ভুল আছে নাকি? ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন দেখ, বারবার তাকা, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি? সুম্মারজিউল বাসর, আল্লাহ বলেন আবার বলছি বারবার তাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সুম্মারজিউল বাসরা কাররাতাইন, তুই বারবার তাকা, আবার বললাম বারবার তাকা, কোনো ভুল বের করতে পারলা নাকি? জমিনের দিকে তাকাইতে 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 তাকাইতে, আসমানের দিকে তাকাইতে 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 আল্লাহ বলেন খাসিআউ ওয়া হুয়া হাসির। যেই চোখ দিয়া জমিন দেখবা, যেই চোখ দিয়া আসমান দেখবা, দেখতে দেখতে চোখ ক্লান্ত হয়ে তোর কাছে ফিরে আসবে আর বলবে আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমি তো পরিশ্রান্ত হয়ে গেছি, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল বের করতে পারি না। আচ্ছা, ছোট্ট একটা কথা বলে শেষ করব। নিউটন নামের এক দার্শনিক, কি নাম? এইবার চিন্তা করতেছে, বট গাছের নিচে শুইছে, শোয়ার পরে চিন্তা করতেছে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। চিন্তা ফিকির করতে করতে এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আল্লাহ তোমার না সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, এই তো আমি বের করে ফেলছি। কি করে ফেলছি? আমি তো একটা ভুল ধরে ফেলছি।
কি ভুল ধরছে? বলে এত বড় একটা বট গাছ, এই বট গাছের কত ছোট্ট ছোট্ট ফল তুমি দিয়েছো। পাশেই রয়েছে তরমুজের ক্ষেত, পাশেই রয়েছে লাউয়ের ক্ষেত, পাশেই রয়েছে কি ভাই কুমড়া নাকি। এই যে গাছ নিজে চলতে পারে না, আর একটা ভর দিয়ে তারে উঠানো লাগে, টাংলা দেওয়া লাগে। এই গাছে তুমি 5 কেজি ওজনের ফল দিছো, আর এত বড় একটা গাছ বট গাছ, এই গাছের ফল ছোট। এটা তোমার ভুল। এটা কি আল্লাহর ভুল? আল্লাহ তাআলা এই চিন্তা করতে করতে উপর থেকে একটা ছোট্ট ফল তার নাকের ঢুকায় এসে পড়ছে, হঠাৎ করে লাফ দিয়ে উঠছে। আসলেই তো 5 কেজি ওজনের ফল আল্লাহ এই গাছে দিত, আমার অবস্থা টাইট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে আমার গোলামগুলা সারা দিন রৌদ্রের ভিতরে কাজ করবে, সারা দিন রৌদ্রের ভিতরে কাজ করার পরে যখন একটু সময় পাইবে এই গাছের নিচেই ছায়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর বান্দা নৌকা দিয়ে যাইতেছে, এই 2 মিনিটের ভিতরে শেষ। এক আল্লাহর বান্দা নৌকার ভিতরে যাইতেছে। এখন নৌকার ভিতরে জায়গা কম, খুব আটো সাটো হয়ে বসছে। এইবার চিন্তা করতেছে, আল্লাহ তুমি যদি এই হাতের ভিতরে এই জোড়া যেইগুলো আছে ওইগুলো যদি তুমি একটু নাট সিস্টেম করে দিতে, তাহলে আমি খুইলে খুইলে আমার এই ব্যাগের ভিতরে রাখতাম। এখন জাগার অনেক শর্ট, এখন কীভাবে এখানে বসবো? এই চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা ওরে শিক্ষা দিবে। ওরে কিন্তু আল্লাহ মারবেও না, মারলে তো দুনিয়ার মানুষে বলতে পারবে না। এইবার আল্লাহর বান্দা এই চিন্তা ফিকির করতে করতে নৌকার এক সাইড ফুটা হয়ে গেছে, পানি জমা নৌকাটা তলায় গেছে। এখন সব মানুষ সাঁতরাইতেছে, ওই বেটাও সাঁতরাইতেছে, যে এই চিন্তা ফিকির করছে। এখন সাঁতরানির ঠেলায় পরনে যে লুঙ্গি ছিল ওইটাও গেছে গা। এখন এক সেট, এখন কি জন্মদিনের পোশাক। এই জন্মদিনের পোশাক পরেও সে খুব কষ্ট করে এইভাবে সাঁতরাইতে 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 একটা কোনায় উঠছে। ওঠার পরে চিন্তা করতেছে, আল্লাহ আমার কথা অনুযায়ী যদি স্কুপ থাকতো, আমি খুইলা খুইলা যদি আমার ব্যাগের ভিতরে রাখতাম, আমার তো লুঙ্গি শেষ, ব্যাগ কোথায় গেছে তা তো জানিই না, তাহলে আমার এই হাত পা এগুলো তো আমি পাইতামও না, সাঁতরানোর কোনো যন্ত্রও ছিল না। তার মানে তুমিই ঠিক। তার মানে কি? এজন্য আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, এর মানে আল্লাহ বলছেন 3 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে সৃষ্টি বানাইছে এই সৃষ্টির ভিতরে কোনো ভুল। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।